অম্লক্ষারের সাম্য অবস্থা দেখো কোন অ্যাসিডের তীব্রতা সবথেকে বেশি, অ্যাসিডের তীব্রতা বেশি হয় কেমনে দেখো, যদি দেখো COOH আলা অ্যাসিড আছে, এরকম অ্যাসিড আছে, তার মানে এর সাথে আর যত কম থাকবে তার তীব্রতা তত বেশি, তাহলে আর কম তীব্রতা বেশি বেশি, ঠিক আছে। যদি দেখো ClBr মানে গ্রুপ 17 যারা, এরা বেশি, ফলে তীব্রতা বেশি, ঠিক আছে। ফলে আর কম থাকলে তীব্রতা বাড়ে, আর Cl ব্রোমিন যত বেশি থাকবে তীব্রতা বেশি। দেখো এই যে এখানে দেখো ক্লোরিন আছে 2টা, তাহলে এর তীব্রতা বেশি হবে না, ক্লোরিন আছে 2টা, তাহলে এই যৌগ দেখো এখানে ক্লোরিন আছে 2টা, তাহলে এর তীব্রতা আসলে সবথেকে বেশি। Cl2CHCOOH এর তীব্রতা বেশি, গ্রেটার দেন ক্লোরিন এখানে আছে একটা, এখানে 2টা, এখানে একটা, তার মানে ClCH2COOH, ঠিক আছে। তারপর এখানে দেখবা CH3CH2COOH, আর এখানে কি CH3, তাহলে এখানে দেখবা তারপরে এখানে CH3COOH এর তীব্রতা বেশি, তারপরে এখানে CH2COOH, এই দুইটারই একটা করে আর আছে, এই যে একটা আর এই একটা আর, কিন্তু এর আরটা বড়, আর যত বড় হবে তার অম্লতা তত কম, তীব্রতা তত কম, এই জন্য এইটা, ঠিক আছে। এখন যদি থাকতো এটা থাকতো COOH, এটা তো তোমার মধ্যে কোনো আর নাই, আছে আর না থাকার কারণে এর থেকে কিন্তু তীব্রতা বেশি, ফলে এই দুইটার মাঝখানে কিন্তু COOH ঢুকে যেত, ঠিক আছে। এরপর দেখবা যে এটা হয়েছে, ঠিক আছে, যেহেতু এখানে আর নাই যার কারণে এদের থেকে আর বেশি, ঠিক আছে। কিন্তু এরপরে যেহেতু Cl আছে এই জন্য এদের আসলে আরও বেশি, Cl 2টা আছে সব থেকে বেশি, Cl একটা আছে বেশি, এর একদম CH3 নাই, এই জন্য এর তারপরে একটু কম, ঠিক আছে। আর এর যেহেতু একটা আর আছে ফলে এর আরও কম, এর যেহেতু আরটা আরও বড় ফলে এর আরও কম, এমনি। আর এগুলা দেখো এগুলা কিন্তু অক্সি অ্যাসিড মানে লাস্টে অক্সিজেন আছে, ফলে এদের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি তার তত বেশি। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত দেখো, 4টা অক্সিজেনের -8, একটা অক্সিজেনের +1 মানে -7, তার মানে ক্লোরিন এখানে +7, এখানে 3 × -6 +1 তার মানে নাইট্রোজেন +5, ঠিক আছে। অক্সিজেন 3 × -6, এটা হলো -6, এটা হলো +2, তাহলে -6 আর +2 হয় -4, তাহলে এখানে সালফারের +4, এখানে 4 × -8, এটা হলো +6, তাহলে এটা তো উল্টাপাল্টা হয়ে গেছে, 7-এর পরে 6 আসার কথা, তাই না, ওর সব থেকে বেশি, এর সব থেকে বেশি, তারপর এর বেশি হওয়ার কথা, তারপর এর, বাট এটা উল্টাপাল্টা গেছে, তাহলে এটা বাদ। এখানে দেখবা 5, এখানে দেখবা 4, এখানে দেখবা 4, সরি এখানে দেখবা 6, তাহলে এটা দেখো উল্টাপাল্টা হয়ে গেছে, এটা বাদ। এখানে দেখবা 3 × 6 আর 2 4, এখানে 4 × 8, এটা হলো 6, তাহলে এইটাও তো বেশি না, 6 যেটা ওর হলো বেশি, ফলে এটা বাদ, তাহলে অ্যান্সার দেখবা এটাই হয়েছে। এখানে দেখবা +7, তাই না, 4 × 8 +1 -8 +1 মানে এটা তাহলে +7 হবে, এটা 4 × 8 এটা হবে +6, এটা 3 × 6 এটা হলো +5, এটা হলো 6 আর এটা হলো +4, এটা জারণ সংখ্যা তোমরা তো বের করতে পারো। তাহলে দেখো 7, তারপর 6, তারপর 5, তারপর 4, তাহলে যেহেতু জারণ সংখ্যা যার সব থেকে বেশি সেটা তত তীব্র অ্যাসিড। এখন দুইটার জারণ সংখ্যা যদি সেম হয় সেই ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের আকার যার ছোট সে হলো তত তীব্র, ঠিক আছে। আকার যত ছোট হবে তার তত বেশি, ঠিক আছে। আকার সাপোজ মনে করে কি এই যে HNO3, আচ্ছা, আর HPO3 যদি হয়, এই দুইটাতেই দেখবা যে +5 হইতেছে, এটা তো +5, এটা তো +5। এই ক্ষেত্রে নাইট্রোজেনের থেকে ফসফরাসের আকার বড়, নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস, নিচে গেলে আকার বড় হয়, ফলে নাইট্রোজেনের আকার যেহেতু ছোট এই জন্য নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এর তীব্রতা বেশি, ঠিক আছে। আমরা একটু আগে দেখলাম ওগুলো কিন্তু অক্সি অ্যাসিড, যেটা লাস্টে অনেক অক্সিজেন থাকে, সেদের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করা লাগে। কিন্তু এই যে অ্যাসিডের তীব্রতা এটাও তো একই, এখানে দেখবা যে ক্লোরিন কত আমার এই যে +7, তাই না, 4 × 8 -8 +1 মানে -7, তাহলে এটা অবশ্যই +7, আর এখানে 3 × 6 5, তার মানে এটা হবে 5, তাহলে এটার থেকে তো এটা অবশ্যই বেশি, এটা তো সঠিক। এই সেম দেখো এই যে এগুলো হলো হাইড্রা অ্যাসিড, ঠিক আছে, এটা হলো HF, তারপর ফ্লোরিন, তারপর কে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এদের ক্ষেত্রে এই যে অ্যানায়নের আকার যত বড় তার তীব্রতা তত বেশি। অ্যানায়ন এখানে আয়োডিন, ব্রোমিন, আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই গ্রুপের উপর থেকে নিচে বরাবর আছে, তাহলে যত আমরা একই গ্রুপের উপর থেকে নিচে যাব আকার বাড়ে,
ফলে এখানে আয়োডিন একটা সব থেকে বড়, ফলে এর তীব্রতা তত থেকে বেশি, ফলে এর তীব্রতা বেশি, তারপরে এর বেশি, তারপরে এর বেশি, তারপরে এর। সেই অনুযায়ী এখানে HCl এর বেশি না, এর কিন্তু HCl এর বেশি হওয়ার কথা, HCl গ্রেটার দেন HF, ঠিক আছে, এটা হওয়ার কথা। বাট এটা যেহেতু আছে তার মানে অ্যান্সার হবে এটা, ঠিক আছে। ভুল তো এটাই। বাকি এগুলো মিলে দেখবা যে প্লাস কত বেরোতেছে 8, এটা হলো +6, এটা হলো +5, তাহলে এটা তো সঠিক আছে। আর এই ক্ষেত্রে আমি কেবলই বললাম, দেখো এই যে CH3, দেখো এখানে CH, এখানে যে আর মূলকটা অ্যালকাইল মূলক, এটা কিন্তু বড়, এটা কিন্তু ছোট, তাই না? তাহলে এই যে ছোট যেটা থাকবে এর কিন্তু অম্লতা তত্ত্ব বেশি, ঠিক আছে, আর তীব্রতা বেশি, এর তীব্রতা ছোট। একটু আগে আমি দেখাইছিলাম না, তীব্রতা বেশি, তীব্রতা ছোট। এই যে দেখো এই ক্ষেত্রে দেখো, যেহেতু এর আরটা, এরও আর আছে, এরও আর আছে, আর যত বড় থাকবে তীব্রতা তত কম, আর বেশি থাকলে তীব্রতা তত কম হবেই, বাট আর যদি বড় থাকে তাহলে তার তীব্রতা কম। তো সেই ক্ষেত্রে যেহেতু এর আর ছোট, এর আর ছোট, এর আর বড়, এই জন্য এর তীব্রতা কম, এর তীব্রতা বেশি, ফলে এইটাও সঠিক। কিন্তু তোমার ভুল চাইছে, এই জন্য এটা হবে। এখানে 3 ধরনের তীব্রতার ক্রমই দিছে, এটার মধ্যে এক ধরনের তীব্রতার ক্রম দেখবা ডিউতে আসছিল, তোমাদের এখানে আরেক ধরনের আসতে পারে। কখনো অক্সি অ্যাসিড দেয়, কখনো হাইড্রোক্সিড দেয়, কখনো এই যে এগুলো হলো জৈব যৌগের কনসেপ্ট, হ্যাঁ, এটা দিতে পারে, যে কোনো ইয়ে দিতে পারে। তাহলে দেখো এই যে এই বিক্রিয়ার শুরুতে 25 মোল অ্যামোনিয়াম থাকে এবং এখান থেকে কেবল 5 মোল আয়নিত হয়, তাহলে এর বিয়োজন মাত্রা, তাহলে বিয়োজন মাত্রার সূত্র আছে। বিয়োজন মাত্রার সূত্র কি? বিয়োজন মাত্রা, এই বিয়োজন মাত্রা হলো আলফা। এটা সমান হলো কি? আয়নিত মোল বাই মোট মোল, মোট মোল, আয়নিত বাই মোট, আয়নিত বাই মোট। তাহলে আয়নিত কত দেখো, এখানে আয়নিত হয় 5 আর মোট ছিল 25, তাহলে 5/25 মানে কি 1/5, 1/5 মানে কি 0.2, তাই না? 1/5 মানে কি 0.2, এটা হলো 0.2। তোমার এটা পার্সেন্টেজ চাইছে, দেখো শতকরা চাইছে, তার মানে 100 দিয়ে গুণ করো 20। পিকে এর মান সব থেকে বেশি, দেখো পিকে এর মান, কে এর মান যত বেশি পিকে এর মান তত কম। কেন? কারণ পিকে এ সমান -log কে এ, তাই না? তাহলে পিকে এর মান যত বেশি কে এর মান তত কম। আর একটা অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান বেশি হয়, অ্যাসিড তীব্রতা বেশি কখন হবে? যার কে এর মান বেশি, কে এর মান বেশি, ফলে যে অ্যাসিডের কে এর মান বেশি তার অ্যাসিডের তীব্রতা বেশি, আর কে এর মান বেশি হইলে পিকে এর মান কম। তাহলে যেই অ্যাসিডের পিকে এর মান কম তার তীব্রতা তত বেশি, বুঝছো? আচ্ছা, কোন অ্যাসিডটির পিকে এর মান সব থেকে বেশি? পিকে এর মান সব থেকে বেশি মানে কি? কে এর মান সব থেকে কম, তাই না? পিকে এর মান বেশি চাইছে মানে কে এর মান সব থেকে কম, আর কে এর মান কম মানে দুর্বল অ্যাসিড। আর কে এর মান, এটা হলো অ্যাসিড বিয়োজন ধ্রুবক, কে এর মান বেশি হলে সবল অ্যাসিড, কে এর মান কম হলো দুর্বল অ্যাসিড। তাহলে পিকে এর মান বেশি মানে কে এর মান কম মানে দুর্বল অ্যাসিড কোনটা? তাহলে এগুলোর মধ্যে দুর্বল অ্যাসিড দেখো, এই যে ক্লোরিন থাকবে এগুলো তো সবল অ্যাসিড, তাই না? ফলে এই যে এখানে একটা CH3 আর এখানে দেখো যে বড় CH3, তাই না? তাহলে বড় CH3 থাকলে আমি কি বলছিলাম, এই হলো দুর্বল বা তীব্রতা কম। এই দুর্বল হলে কে এর মান কম হবে, ঠিক আছে? আর কে এর মান কম হলে পিকে এর মান বেশি হবে। তার মানে কে এর মান যত কম সে তত দুর্বল আছে, তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে? আর সব থেকে বেশি এয়ার হলো কে এর মান সব থেকে বেশি, কারণ এখানে 2টা ক্লোরিন আছে, তাই না? এয়ার কে এর মান সব থেকে বেশি, ফলে পিকে এর মান সবচেয়ে কম। তাহলে অ্যান্সার প্রথমটা। বিশুদ্ধ পানিতে OH এর মোলার ঘনমাত্রা হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা অনুপাত কত? বিশুদ্ধ পানিতে এটার মোলার ঘনমাত্রা, এটার মোলার ঘনমাত্রা। শোনো, পানির আয়নিক গুণফল কত? পানির আয়ন, পানিতে কি কি আয়ন থাকে? OH আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোজেন আয়ন। পানির আয়নিক গুণফল এই দুইটাই। এই পানির আয়নিক গুণফল হয় 10⁻⁻14, ঠিক আছে? আয়নিক গুণফল, ঠিক আছে? এই দুইটা 14। আর যখন বিশুদ্ধ অবস্থায় থাকে এই দুইটা 14, বিশুদ্ধ অবস্থায় এও যত থাকবে এও তত থাকবে, তার মানে এও 10⁻⁷, এও 10⁻⁷, ঠিক আছে? দুইটার গুণফল হলো এত, ফলে OH বিশুদ্ধ অবস্থায় যখন OH, আমরা জানি বিশুদ্ধ অবস্থায় পানির pH কত? পানির pH, বিশুদ্ধ পানির pH হলো 7। pH যদি 7 হয় তাহলে হাইড্রোজেন কত হবে? 10⁻⁷, কারণ pH যত হয় হাইড্রোজেন বললে 10⁻⁻pH হয়, 10⁻⁻pHটা যেহেতু 7 আছে 10⁻⁷, ঠিক আছে? pH যদি 5 হইতো হাইড্রোজেন আয়ন হয়তো 10⁻⁵, মানে যত হবে 10 এর উপর মাইনাস ওইটা হবে। তাহলে বিশুদ্ধ পানির pH যেহেতু কত 7, তাহলে হাইড্রোজেন আয়ন 10⁻⁷, হাইড্রোজেন আয়ন যদি 10⁻⁷ হয় তাহলে OH আয়ন কত হবে? 10⁻⁻14/10⁻⁷, এইটা হবে 10⁻⁷। এটা কিন্তু সহজ, কিন্তু আমি তোমাকে এমনি করাই দেখাইতেছি। তাহলে দুইটাই হলো 10⁻⁷,
তাহলে অনুপাত কত হবে 10⁻7 অনুপাত 10⁻7 মানে কি 1, তাই না? উপর নিচে সেম মানে কি 1। ফলে বিশুদ্ধ অবস্থায় পানির পিএইচ হলো কত 7, বিশুদ্ধ পানির পানির পিওএইচ হলো 7। তাহলে পিওএইচ প্লাস পিএইচ দুইটা যোগ করলে 14, আর ওএইচ মাইনাস হাইড্রোজেন প্লাস এটা হলো 10⁻14। আর এই যে দুইটা গুণ করতেছে এটা বলে KW, ঠিক আছে? KW এটা হলো পানির আয়নিক গুণফল, KW হলো পানির আয়নিক গুণফল, আর KW পানির আয়নিক গুণফল, আর PKW যদি করি তাহলে হবে 14, ঠিক আছে? PKW হলো 14, মানে কোনো কিছুর আগে যদি P আসে তাহলে মানটা ছোট হয়ে যায়, আর যদি নর্মাল K হয় তাহলে 10-এর উপর মান উঠে যায়। P যদি বাদ দাও তাহলে 10-এর উপর ওঠে, যখন এখানে হাইড্রোজেনের আগে P দিছি এজন্য ছোট মান, পিটা আমি সরাই শুধু হাইড্রোজেন লিখবো তাহলে 10-এর উপর ওই মানটা হবে, মানে 10⁻7। তেমনি এখানেও PK হলো W হলো 14, মানে পানির আয়নিক যেটা হলো 14, ঠিক আছে? PKW পিটা আমি সরাবো তাহলে 10-এর উপর -14 হবে, যেটা পানির আয়নিক গুণফল।